আমার আগে বক্তব্য রাখছিলেন আমার শ্রদ্ধাভাজন মাওলানা আশরাফুল বদর সাহেব। বক্তব্যের মাঝখানে আমি আসছিলাম, মাঝখানে আপনারা কথা না বলে হঠাৎ করে তাকবীর দেওয়া শুরু করলে একে তো বক্তার সমস্যা হয়, দ্বিতীয়ত বক্তা আলোচনা করছেন কোরআন ও হাদিসের আলো। এক্সট্রিমলি কোনো সিনিয়র পার্সোনালিটি যদি আসে, দিস ইজ ডিফারেন্ট কেস। আমাদের মতো নগণ্য অ্যাটলিস্ট আমি মাইন্ড করব না। আসার পরে বক্তা বক্তব্য শেষ করার পরে বক্তা যত ছোট বক্তাই হোক, ওনার কথা বলছি না, উনি তো অনেক উপরের মকামে, জিনিসটা দেখতে সুন্দর লাগে না, আমারও ভালো লাগে না, কিন্তু আমি আপনাদের ভক্তি শ্রদ্ধা আমি বুঝি, আপনাদের ইমোশন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রেমে ভালোবাসা সম্মানের মধ্যে বরকত দান করুন। কিন্তু আমি মাইন্ড করবো না। কালকেও আপনারা করেছিলেন, আমি বলেছিলাম, কালকে যিনি ওয়াজ করছিলেন উনি আমার অনেক সিনিয়র। ওনারা যখন কামিল পড়ছিলেন তখন আমি বোধহয় ক্লাস 7-এ পড়ি। তো আমরা যেহেতু জামিয়াতে পড়ছি, তো আমরা অনেক আমাদের লেখাপড়া শেখার আগে প্রথমে আদব শেখানো হয়েছে আমাদের। হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমরা তরিকতের মাহফিলে বসা, তরিকতের বেস ফাউন্ডেশন কি আপনারা দেখেন না? কোনো সুফি কোনো সুন্নিরে মসজিদে জুতা মারামারি করতে দেখছেন? দেখেন না। কেন করে না? কারণ সুফিদের প্রথম শিক্ষা, সে আর অন্য কোনো কিছু করুক আর না করুক, সুফিদের যেই কোনো দরবারে আপনি যান, আপনি প্রথম যে শিক্ষা পাবেন সেটা হচ্ছে আদব। হযরত জুনাইদ বাগদাদী উনি বলছেন যেই ব্যক্তি আদব শিখে নাই, মাল্লা ঈমান আলাহু লা ইসলাম আলা, এরকম বলতে বলেছেন ওয়ামান লা আদাব আলাহু লা ইসলাম আলাহু ওয়ালা ঈমান আলা। যেই ব্যক্তির কাছে আদব নাই, শিষ্টাচারিতা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, সেই ব্যক্তির নামাজ, সেই ব্যক্তির ঈমান, কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তরবিয়ত দেওয়ার সময় প্রথমে আদব শিক্ষা দিয়েছিলেন। ঈমানের সাথে সাথে আল্লাহ রসুল শেখানোর সময় প্রথমে আদব শিখিয়েছেন, আল্লাহ শেখানোর সময় প্রথমে ঈমান শিখিয়েছেন, এরপরে আদবে মুস্তাফা শিখিয়েছেন। আল্লাহ সাহাবায়ে কেরামকে কালকে আমি বলেছি, আপনারা হয়তো ভুলে যান নাই, একদিনের মধ্যে ভুলে যাওয়ার কথা না। আমি আপনাদেরকে বলেছি সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন আদবে মুস্তাফা কিভাবে শিখিয়েছেন, এটা উম্মতের জন্য একটা শিক্ষা। তো আমাদের জন্য যারা তরিকত মানেন, তরিকতের মধ্যে আসেন, তরিকতই হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। সেটাকে আমরা নাম যদিও তরিকত দেই, সেটা এলমি কারণে দেই, কিন্তু তরিকত যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ ইসলাম। নাম বলার কারণে আমাদের যুবকরা কনফিউজড হয়ে যান। নাম একটা টার্মস, একটা এলমি ব্যাপার, নলেজের ব্যাপার, টার্মস, পরিভাষা বলি আমরা। আপনারা ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ইকোনমিক্স পড়েন, বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্মস আমরা ব্যবহার করি, সেটা এলমি পরিভাষা, কিন্তু মূল সেটা হচ্ছে তরিকত। তো আমাদের এই জন্য তরিকতে যারা আসেন তারা প্রথম যে জিনিস শিখেন সেটার নাম আদব। তো আমি আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা মাইন্ড করিয়েন না, আপনাদের ইমোশন আমি বুঝি, কিন্তু এরপরও বক্তা যখন বক্তব্য রাখেন তো এটা আমার ভালো লাগে না, আশা করি ভবিষ্যতে আপনারা এটা জানবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদানিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল কারীমিল হানিনির রাউফির রহিম। আম্মা বা'দ, فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जब से मुझ पर हुआ मुस्तफा का करम, जब से मुझ पर हुआ मुस्तफा का करया, दिल मुजफ्फर चिरागे हरम। जिंदगी फिर रही थी भटकती हुई, जिंदगी फिर रही थी भटकती हुई। मेरे खाना बदूशी को घर मिल गया। जिंदगी फिर रही थी भटकती हुई, मेरे खाना बदूशी को घर मिल गया। अपनी मन में डूब कर पा जा सुराग जिंदगी शौक, तन की दुनिया सोदो सौदा मकर फन। मन की दौलत हाथ आती है तो जाती नहीं, मन की दौलत हाथ आती है तो जाती नहीं। तन की दौलत छाँव है, आता है धन जाता है धन। पानी पानी कर गई मुझको कलंदर की ये बात, पानी पानी कर गई मुझको कलंदर की ये बात। तू झुका जब गैर किया आगे, न मन तेरा न तन। قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. علامہ গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহি আলাই স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত
ফাতেহায়ে ইয়াজদাহুমের আজকের এই দ্বিতীয় দিবসের মাহফিলের সম্মানিত সভাপতি খতিবে বাঙ্গাল উস্তাজুল উলামা, আমার সম্মানিত শিক্ষাগুরু, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা, যিনি সুদূর হবিগঞ্জ থেকে এখানে এসেছেন কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত তাত্ত্বিক এবং অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে পেশ করলেন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আশরাফুল ওয়াদুদ সাহেব। স্টেজে উপবিষ্ট আমার অনেক বেশি শ্রদ্ধেয়, আমি ওনার নাম নেব না। আজকে আমরা যার স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করেছি, ওনার একজন ফারজান স্টেজে উপবিষ্ট রয়েছেন। আপনারা যারা স্টেজে সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম উপস্থিত রয়েছেন, মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল আল্লামা আবুল কালাম সাহেব, আপনারা যারা শোনার জন্য এসেছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এতক্ষণ পর্যন্ত যে শেয়ারগুলো আপনারা শুনছেন, প্রথম লাইনটা ছিল শেখ মুজাফফর ওয়ারসি, পাকিস্তানের অত্যন্ত মশহুর একজন নাত খান। উনি দুনিয়াতে বেঁচে নেই, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। অনেক বড় শায়ের, অনেক বড় আশিক মুস্তফা ছিলেন। বাকি শেয়ারগুলো পড়েছে আল্লামা ইকবালের। আল্লামা ইকবালকে প্রতি শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। এমনিতে মুজাদ্দিদ আসে এক শতাব্দীর জন্য, কিন্তু আল্লামা ইকবাল এমন একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব যাকে প্রতি শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। এবং পশ্চিমা বিশ্ব কিছু মুসলমান মনীষীদেরকে নিয়ে খুব বেশি গবেষণা করেন, তোর মধ্যে আল্লামা ইকবাল একজন। ইংল্যান্ডের মধ্যে আল্লামা ইকবালের নামে রাস্তাও রয়েছে, কিন্তু কিছু টেকনিক্যাল এবং রাজনৈতিক কারণে আল্লামা ইকবাল, বাংলাদেশের গণ্ডিতে আল্লামা ইকবাল অত্যন্ত এত বেশি অবহেলিত, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক উলামায়ে কেরামও ভালো করে আল্লামা ইকবালকে জানেন। আমরা এমনিতে কিছু শেয়ার জানি আল্লামা ইকবাল, কিন্তু আল্লামা ইকবালকে জানার জন্য অন্তত ওনার কুল্লিয়াত ইকবাল আছে। কুল্লিয়াতে মানে ইকবাল কাব্য সামগ্রী, ইকবালের কবিতা সামগ্রী। তো অন্তত কুল্লিয়াত ইকবাল পড়লে বোঝা যায় যে ইকবাল এহইয়ার জন্য, মুসলমানদের দোবারা জাগরণের জন্য, দ্বিতীয়বার বিশ্বে মুসলমানরা মাথা তুলে দাঁড়ানোর জন্য কত বড় ভূমিকা আল্লামা ইকবালের। আপনারা এমনিতে ডিভিশনের সময় আপনারা শুনেন না, জিন্নার মাধ্যমে ডিভিশন হয়েছিল, কথা ঠিক, জিন্না লিড করেছিলেন, কিন্তু জিন্নার নেতা ছিল আল্লামা ইকবাল, জিন্নার নেতা ছিলেন আল্লামা ইকবাল। সেই জন্য ডিভিশনের প্রথমবার যখন আল্লামা ইকবাল ডে করা হলো পাকিস্তানে, তো জিন্না সাহেব বলেছিলেন, আমার এক হাতে যদি আল্লামা ইকবালকে দেওয়া হয়, আমার অন্য হাতে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দেওয়া হয়, তো আমি আল্লামা ইকবালকে গ্রহণ করব, পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব না। কারণ একজন আল্লামা ইকবাল থাকলে ওরকম হাজার পাকিস্তান, হাজার দেশ হতে পারে। এমন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জিন্নাকে ইংল্যান্ড থেকে ডেকে আনার পর থেকে জিন্নাকে পরিপূর্ণরূপে আইডিওলজিক্যাল এবং ফিলোসফিক্যাল অ্যাডভাইস দিতেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল যে ডিসিশন দিতেন, জিন্না শুধুমাত্র সেই ডিসিশনে ট্রান্সলেট করতো, অনুবাদ করে সেটা শুধু বাস্তবায়ন করতো। এত বড় একজন ব্যক্তিত্ব। শেষ জমানায় আল্লামা ইকবাল আরেফ বিল্লাহর মকামে পৌঁছে গিয়েছিলেন। শেষ জমানার মধ্যে আল্লামা ইকবাল আরেফ বিল্লাহর মকামে। আপনারা শেয়ারগুলো পড়লে বড় আজীব লাগে। আল্লামা ইকবাল বলছেন, দেখেন, যতদিন পর উনি দার্শনিক ছিলেন এমনিতে, আমি এই কথাগুলো বলছি বিশেষ করে আমার যুবকের জন্য, আমি এমনিতে বলছি না, কতক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলে আসছি। উনি মাথা খাটিয়েছেন, বিশ্ববরেণ্য দার্শনিক ছিলেন, প্লেটো, সক্রেটিসের মতো। কিন্তু দুর্ভাগ্যবশত প্লেটো আর সক্রেটিসের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্পদ ছিল না, সেই কারণে হাকিকত আর খুঁজে পায় নাই। কিন্তু আল্লামা ইকবাল
দর্শনের জগতে, মানে প্লেটো, সক্রেটিস, এরিস্টটলের জগতে অনেকদিন বিচরণ করেছিলেন। বিচরণ করে এই আল্লামা ইকবাল খুদ বলছেন, আকল কো তনকিদ সে ফুরসত নেহি, আকল কো তনকিদ সে ফুরসত নেহি, ইश्क पर अपनी आमाल का बुनियाद रख। को बंदा उम्मत, তুমি যখন আকল ইউজ করবে, একাডেমিক হাইলি ইন্টেলেক্ট ইউজ করবে, হাইলি ইন্টেলেক্ট দিয়ে সায়েন্টিফিক কোনো জিনিসকে এস্টাবলিশ করা যায়, ফিলোসফিক্যাল একটা কেস বোঝা যায়, কিন্তু হাইলি ইন্টেলেক্ট দিয়ে আল্লাহর অস্তিত্বকে যথাযথভাবে ধারণ করা যায় না। আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শান ও মান বুঝতে হলে যতক্ষণ পর্যন্ত এশকে মুস্তাফা আসবে না, কারণ এশকে মুস্তাফা আপনাকে মারিফতে মুস্তাফা পর্যন্ত নিয়ে যাবে। মারিফতে মুস্তাফা যতক্ষণ হবে না ততক্ষণ মারিফতে ইলাহি হওয়া সম্ভব না। ওই জন্য আল্লামা ইকবাল আবার বলছেন আপনাকে, গুজর যা আকল সে আগে ইয়ে নূর, গুজর যা আকল সে আগে ইয়ে নূর, চেরাগে রাহে মঞ্জিল নেই। গুজর যা আকল সে আগে, তুই হাইলি ইন্টেলেক্ট আকল ব্যবহার কর। আমি তোকে সাজেস্ট করছি, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাস তো আকলের আগে চলে যা, তোর মাথা যতটুকু ধরছে তার আগে চলে যা। কারণ যেই জ্ঞান দিয়ে তুই আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শান ও মান বুঝতে চেষ্টা করছিস, সেই জ্ঞান তোকে ততটুকু পর্যন্ত পৌঁছাবে না। এমনিতে আলো হিসাবে সাহায্য করতে পারে, কিন্তু এটা মঞ্জিল না। মঞ্জিল পেতে হলে মদিনা শরীফে যেতে হবে, মঞ্জিল পেতে হলে মদিনা শরীফের মধ্যে যেতে হবে। আল্লামা ইকবাল উনি খুদ বলছেন। এরপরে উনি বলছেন যে আমি ইউরোপে ঘুরেছি, পুরা পশ্চিমা বিশ্বের জ্ঞান গরিমা আমি সব শিখেছি, কিন্তু পশ্চিমা বিশ্বের জ্ঞান গরিমা দিয়ে আমি যতটুকু বুঝেছি, যা কিছু আমি বুঝেছি, পরিপূর্ণ জিনিস এক সেকেন্ডের মধ্যে খাকে মদিনা থেকে আমি পেয়েছি। এতদিনের নলেজ, এতদিনের জ্ঞান বিজ্ঞান, মদিনাই মুনাওয়ারার মধ্যে গেলাম, খাকে মদিনার মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে এতদিনের নলেজ আমি শিখে ফেলেছি। আপনারা বুঝতে পারছেন? এই আল্লামা ইকবাল বলছে যে শৌক अगर तेरा ना हो, शौक अगर तेरा ना हो, मेरी नमाज का इमाम। शौक अगर तेरा ना हो, मेरी नमाज का इमाम। मेरी रुकू भी हिजाब, मेरी सुजूद भी हिजाब। আল্লামা ইকবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে যদি আপনার তৃষ্ণা না থাকে, নামাজের মধ্যে আপনার তৃষ্ণা যদি না থাকে, তো আমার রুকু ও হিজাব, আমার সুজুদ ও হিজাব। হিজাব মানে আমার রুকু একটা পর্দা, আমার সিজদাও একটা পর্দা। কারণ রুকু এবং সিজদা এবং নিয়ত এবং তাকবীরে তাহরিমা এগুলা সব আল্লাহর সাথে মুকালামাতের, কথাবার্তার এক একটা মাধ্যম ছিল। পরিপূর্ণ নামাজ একটা মেরাজ ছিল। কোথায় আমাদের মেরাজ? কোথায় আমার রুকু? কোথায় আমার সুজুদ? যারা নামাজ নিয়ে অহংকার করেন, সম্মানিত উপস্থিতি, আমরা 30 বছর নামাজ পড়েছি। কয় বছর? এখনো পর্যন্ত আমরা নামাজ কিভাবে পড়ি? আমরা আমাদের মা থাকলে মাকে বলি, স্ত্রী থাকলে স্ত্রীকে বলি, বোন থাকলে বোনকে বলি। কিভাবে কি বলি? যে টেবিলে ভাত রাখবো, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। নামাজ তো, মেরাজ তো 2 মিনিটে হওয়ার কথা ছিল না নামাজ। সেজন্য আল্লামা ইকবাল বলছেন, এ হাকিকতে মুনতজর নজর আ লিবাস মজাজ মে। এ হাকিকতে মুনতজর নজর আ লিবাস মজাজ মে। হাকিকতে মুনতজর আল্লাহকে বলছেন। নামাজ তো মুসলমানদের মেরাজ ছিল। সেই জন্য আল্লামা ইকবাল বলছেন, আজা আজল সে তেরি ইশক কা এক তরানা বনি। আজা আজল সে তেরি ইশক কা এক তরানা বনি। नमाज तेरी नजर का एक बहाना बनी।
আল্লামা ইকবাল বলছেন, আজান, মাওলা আজান তো তোর অনেক আজলি একটা গানের না, আর নামাজ তোকে একটা দেখার বাহানার না। আমি এই কথাগুলো বললাম, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম একটু ধৈর্য সহকারে শুনবেন, ইনশাল্লাহ পরবর্তীতে মজা লাগবে। শুরুতে কমপ্লিটলি এনজয়মেন্টের দরকার নাই, কিছু জিনিস বোঝার চেষ্টা করেন। আমি এই কথাগুলো বললাম দ্য কনসেপ্ট অফ ইসলামকে বোঝানোর জন্য। আমাদের ইসলামকে আমরা পাথর করে ফেলেছি, আমাদের ইসলামের মধ্যে রুহানিয়ত নাই, যৌক খতম হয়ে গেছে। রুহানিয়ত এবং যৌক খতম হয়ে যাওয়ার কারণে রাত্রি জাগরণ খতম হয়ে গেছে, রাত্রি জাগরণ খতম হয়ে গেছে। আল্লাহর দরবারে সিজদা দিয়ে কাঁদার রীতি নষ্ট হয়ে গেছে। মাওলার খৌফ, আল্লাহর যৌক, আল্লাহর উজুদের যৌক আমাদের দিল থেকে মিটে গেছে। আমাদের অন্তর এখন উজাড় একটা ঘর হয়ে গেছে, না সেখানে জানালা আছে, না দরজা আছে, না ডিসেম্বর আছে, না কোনো ওয়াল আছে, না কোনো টাইলস আছে, কোনো কিছুই নাই, উজাড় একটা ঘর, উজাড় একটা ঘর। আপনারা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন, এখন আসেন, মনে রাখবেন কেন হয়েছে, কেন আজকে এই সমস্যা, কেন আমার নামাজ আমাকে কোনো যৌক দেয় না। আসেন আমরা নিজেদের টেস্ট যাতে নিজেরা করতে পারি। আমি আজকের খিতাব এলমি খিতাব না, আজকে একেবারে সাদা মাটা খিতাব, মানে আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে বড় মানুষ যাতে সবাই বুঝতে পারেন। আজকের খিতাব আপনাদের জন্য, উলামায়ে কেরামের জন্য নয়, একেবারে সাদা মাটা। কেন এই সমস্যা? আসেন আমরা সমস্যা নির্ধারণ করি, কোথায় গিয়ে সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর সময় আমাদের অন্তরটা, আমাদের অন্তর জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন নিজের পবিত্র ফু দিয়ে। কি দিয়ে? ফু। আর আমাদের বাহিরের জগৎ মাটির জগৎ, অন্তরের জগৎ নূরের জগৎ। কারণ ফু যখন আল্লাহর কাছ থেকে এসেছে, ফু যখন আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহু আকবার। এমনিতে আমি বললে বোঝা যায় না জিনিসটা, আপনি এটা জোকের ব্যাপার। আপনি চোখ বন্ধ করে যদি একটু জোক নেন, আল্লাহর ফু দিয়ে আমার জীবনের সঞ্চার হয়েছে। আমার অন্তর নূরের অন্তর। তো আমাদের জগৎ কয়টা হলো? একটা বাইরের, একটা ভিতরে। বাইরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাওয়ার দাওয়ার বন্দোবস্ত করেছেন। কিসের খাওয়ার দাওয়ার? কিসের জন্য? শক্তির জন্য। আপনার শরীর বৃদ্ধি হতে পারে মতো, আপনি বড় হতে পারেন মতো, শক্তিশালী হতে পারেন মতো আল্লাহ বাইরের জন্য কিছু খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেছেন। করেছেন কিনা? করেছেন। সকল ফ্রুট, সকল সবজি, সকল শাক আল্লাহ নির্দিষ্ট একটা ঋতুর সাথে সম্পৃক্ত করেছেন। আপনারা জানেন সেটা? আপনাদের নোয়াপাড়ায় আম গাছ আছে না? আম গাছ, আম ধরে এখন? আম এখন ধরে? ধরে না কেন? সিজন নাই। হায়, এখন সিজন কি জিনিস? সূর্য তাপ দিচ্ছে, সূর্য তাপ দিচ্ছে, গাছ নিচ থেকে পানি এবং নিজের যা যা জিনিস দরকার সব কিছু আহরণ করছে। গাছও আছে, শাকও আছে, কিন্তু আম আসছে না, আম প্রডিউস হচ্ছে না। আপনি যদি গাছকে গিয়ে জিজ্ঞেস করেন, গাছ উত্তর দিতে পারবে না। বাজারে গিয়ে যদি জিজ্ঞেস করেন, ব্যবসায়ী বলবে এটা আমের সিজন। মানে সকল প্রকারের ফল, ফ্রুট, সবজি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশের জন্য। যে বান্দা তুই যতটুকু কাবিলিয়ত, যতটুকু শক্তিশালী সায়েন্স, আর্টস, টেকনোলজি যতই ব্যবহার কর, আমি যতক্ষণ পর্যন্ত সিজন আনবো না বান্দা, ততক্ষণ পর্যন্ত তুই কোনো ফ্রুটের গাছে, কোনো শাকসবজির গাছে তুই ফলাতে পারবি না। জোর করে যদি ফলাস, ফল ফলে যাবে, কিন্তু টেস্ট থাকবে না, টেস্ট থাকবে না। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে এরা করে, টেকনোলজি ইউজ করে ফ্রুট ফলায়, কিন্তু টেস্টি না। তাহলে শরীরের জগতের যা যা ফ্রুট আল্লাহ ব্যবস্থা করেছেন শরীরকে বাড়ানোর জন্য, শক্তিশালী করার জন্য, প্রত্যেক জিনিসকে আল্লাহ এক একটা ফ্রুটের সাথে, এক একটা সিজনের সাথে সম্পৃক্ত করেছেন। অনুরূপভাবে রুহানিয়তের আমাদের আভ্যন্তরীণ যে জগৎ, সেই জগতের ডেভেলপমেন্টের জন্য, সেই জগৎকে আরো বেশি নুরানি করার জন্য, শক্তিশালী করার জন্য আল্লাহ কিছু খাদ্যের ব্যবস্থা করেছেন। আল্লাহ কিছু খাদ্যের ব্যবস্থা করেছেন। জিক্রে ইলাহির অর্থাৎ আল্লাহর স্মরণের সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নামাজ। এরপরে জিক্রে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিক্রে আউলিয়া সালেহিন। বখিল না হওয়া, সখী হওয়া অন্তর। আমাদের অন্তর সখী, আমাদের অন্তর সখী। আল্লাহু আকবার।
এখানে একটা এডিশনাল কথা বলি, পরবর্তীতে সুযোগ পাবো না কিনা। এখন কতটুকু ফারাক? একজনের প্রয়োজন 1 কোটি টাকা, তার কাছে আছে 100 কোটি টাকা। আরেকজনের প্রয়োজন 1 কোটি টাকা, তার কাছে আছে 10 লাখ টাকা। যার কাছে 100 কোটি টাকা আছে, তার প্রয়োজন ছিল তার আখিরাতকে সুন্দর করার জন্য মানুষের সাথে শেয়ার করা। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি সবাইকে সমান রিজিক দেই নাই, সবাইকে সমান রিজিক দেই নাই, ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন। হাতে বান্দা, তুমি যদি নিজে মেধা খাটিয়ে শুধু মেধার মাধ্যমে পয়সা ইনকাম করতে, তো পৃথিবীর অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরগুলো সবচেয়ে বড় পয়সাওয়ালা হইতো। কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির পয়সাওয়ালার চেয়ে আমাদের দেশে বর্তমানে আমাদের শিপ ব্রেকিংয়ের যারা শিপ ব্রেকিং করে তাদের কাছে পয়সা বেশি। শুধু মেধার উপর যদি পয়সা ডিপেন্ড করতো, তো আল্লাহ বলছে তাদের কাছে পয়সা বেশি হতো। এটা এক্সট্রিমলি আমার ম্যাটার, যাকে ইচ্ছা বেশি দান করি, যাকে ইচ্ছা কম করে দেই, আমি দেখার জন্য। এখন তোর সিদ্ধান্ত, টাকা দিয়ে কি তুই জান্নাত খরিদ করবি না জাহান্নাম খরিদ করবি। আল্লাহ বলছে কিন্তু আমি প্রভু হিসাবে, তোমার প্রতিপালক হিসাবে, শুধু দয়াল নবীর উম্মত হিসাবে আমি তোকে রেজাল্ট দিয়ে দিচ্ছি। রেজাল্ট, প্রশ্ন দিয়ে দিলাম, রেজাল্টও তোর হাতে দিয়ে দিলাম। প্রশ্ন এমনিতে আমরা বের করি, মাদ্রাসায় এখানে ওনারা প্রশ্ন করেন না তো ছাত্রদেরকে জানিয়ে দেয় না। আল্লাহ বলছেন আমি এমন রব, প্রশ্নও করি আবার প্রশ্ন আউটও করে দেই, আবার উত্তরও বলে দিয়েছি। প্রশ্ন আপনার হাতে, উত্তরও আপনার হাতে, সিদ্ধান্ত আমার হাতে, সিদ্ধান্ত আমার হাতে। আল্লাহ এই কথা বলার পর এরপরে কি বলছেন? ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। বান্দা এখন তোকে যে আমি বেশি দিয়েছি,